এখানে হানাফি ভাইয়েরা আসছেন, তাই না? মন খারাপ করবেন না, ওই যে উস্তাদজি বলে গেছে যে সাহাল হাদিস ও ফাওয়া মাযহাবি, যারা সহিহ হাদিস মানে তারাই হানাফি। তো আহলে হাদিসের চাইতে পৃথিবীর বুকে সহিহ হাদিস মানে এরকম আর কেউ, তার মানে আমরাই বলতে পারি আহলে হাদিস, আমরাই প্রিয়র খাঁটি হানাফি। সুবহানাল্লাহ। এখন আপনি যে বলছেন যেটা নতুন ফেরকা, আহলে হাদিস নতুন ফেরকা, কিন্তু আমি আপনাকে দলিল দিলাম আহলে হাদিস আজ থেকে 1400 বছর পূর্বেকার ফেরকা, একটা বৈশিষ্ট্যগত দল, একটা সংগঠন, একটা বৈশিষ্ট্যগত নাম। আর আপনি কোনোদিন কি তদন্ত করেছেন যে এই 4টি মাযহাবের জন্ম কত সালে হলো, কত হিজরিতে হলো? আপনাকে আজকে পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের যে সকল মুসলিম দিনী ভাই বোন মাযহাবী সংকীর্ণতায় থেকে তারা বলে আহলে হাদিস নতুন ফেরকা, তাদের জন্য আজকের ভিডিওতে শ্রেষ্ঠ একটি জুম্মার খুতবা কিন্তু আছে। যে জুম্মার খুতবাটা কিন্তু দিয়েছিল আকবর বিন আবেদ, তাও আবার কিন্তু একটা হানাফি মসজিদে গিয়ে দিয়েছিল। তাই আজকের জুম্মার খুতবাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো হানাফি, আচ্ছা একটুকু আপনাদের বিবেকে নাড়া দেয় না? আমাদের তো দেয়। আচ্ছা আপনারাই বলেন, আপনার বড় বড় যারা ইমাম তারা আমাদেরকে বলে যে তোমার ডিগ্রি কত, তোমার হুজুরের ডিগ্রি চাইতে আমার হুজুরের ডিগ্রি বেশি, তোমার হুজুর মুফতি হলে আমার হুজুর মুহাদ্দিস মুফতিও ডবল, তোমার হুজুর 1 কামেল হলো আমার হুজুর 2 কামেল, মানে এরকম দেয়। কিন্তু তোমার সংখ্যা যদি 100 হয় আমার সংখ্যা 1 লক্ষ, এইভাবে কিন্তু বলে, আমাদেরকে বলে। তাহলে আপনি এখন বলেন তো, ইমাম আবু হানিফার বিদ্যা বেশি না সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্যা বেশি? ভালো করে বুঝে উত্তর দেন। তো আপনার কি এখানে মাথায় ঘেলু নাই যে আপনি আবু হানিফার মাযহাব মানলেন কেন, আবু বকরের মাযহাব মানেন? কথা বুঝতে পারেননি? কথা বুঝে উত্তর দিচ্ছেন তো? আপনি আলী মাযহাব মানেন, আলীর নামে মাযহাব তৈরি করে মানেন, কেননা আবু হানিফার চাইতে আলীর বুদ্ধি একটু মনোযোগ সহকারে শোনা বোঝার চেষ্টা করুন। তাদের ডিগ্রি সাহাবী, রাসূলের সাহাবী। আর আবু হানিফার ডিগ্রি কি? কোনো ডিগ্রি আছে? কোনো ডিগ্রি নেই। এখন আপনি যে বলছেন যেটা নতুন ফেরকা, আহলে হাদিস নতুন ফেরকা, কিন্তু আমি আপনাকে দলিল দিলাম আহলে হাদিস আজ থেকে 1400 বছর পূর্বেকার একটা বৈশিষ্ট্যগত দল, একটা সংগঠন, একটা বৈশিষ্ট্যগত নাম। আর আপনি কোনোদিন কি তদন্ত করেছেন যে এই 4টি মাযহাবের জন্ম কত সালে হলো, কত হিজরিতে হলো? আপনাকে আজকে পরিষ্কার করে দেব ইনশাআল্লাহ। কোন ইমাম বলে যাননি, ইমাম আবু হানিফা বলেননি যে আমার নামে মাযহাব তৈরি করো, এই কথা আবু হানিফা বলেননি। আপনাকে দেখান, আপনার বড় হুজুরকে বলবেন যে দেখান তো আমরা যাকে ইমাম মানি তিনি কি বলে গেছেন? বলে যাননি। ইমাম শাফির নামে যে মাযহাব তৈরি করা হয়েছে তিনি নিজে ওটা মানিয়ে যেতে বলেননি। 4 ইমামের কেউ বলেননি যে আমাদের নামে মাযহাব তৈরি করো। এগুলি মাযহাব পরে তৈরি করেছেন কারা? এক শ্রেণীর স্বার্থান্বেষী আলেম সমাজ বা কোনোভাবে তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে? হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেন 691 আর মৃত্যুবরণ করেন 728 হিজরিতে, 41 হিজরিতে। তিনি বলছেন ইন্নামা হাদাসাত হাযিল বিদআতু ফিল কারনি রবিউল মাজমুম, নিশ্চয় এই তাকলিদি মাযহাবের উৎপত্তি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? চিন্তা করেন। ইলামুল মুওয়াক্কিন একটি গ্রন্থ, তাহলে কত বছর পরে? এই গ্রন্থের 2 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠায় এই কথা আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভি তিনি বলছেন, ইলাম, পৃথিবীর মানুষ জেনে রাখো, আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতি রবিয়াতি গায়রা মুজমাইন আলা তাকলিদিল খালিস মাযহাবিল ওয়াহিদি বিআইনি। 4th শতাব্দী হিজরির পূর্বে, অর্থাৎ 400 হিজরির পূর্বে কোন একজন ব্যক্তি, কোন একজন বিদ্বানের তৈরি করা মাযহাবের উপর সংঘবদ্ধ ছিল না। তার মানে মাযহাবের উৎপত্তি হয়েছে 400 হিজরির পরে। এখন ইমামগণের বয়স আমাদের জানতে হবে, মৃত্যু আমাদের জানতে হবে। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরি সালে, 80 হিজরিতে। কত সালে? কত হিজরিতে? 80 হিজরিতে। মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত বছর পরে এই হানাফি মাযহাব বা 4 জন মাযহাবের তরিকা কিন্তু সৃষ্টি হয়েছে। ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু। ইমাম শাফি 150, 204। ইমাম আহমদ বিন হাম্বল 164 আর 241। আচ্ছা, তার মানে
241 পর্যন্ত 4 ইমাম মরে শেষ হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ইমাম আহমদ বিন হাম্বলি যখন মৃত্যুবরণ করেছে, সকলে তো মৃত্যুবরণ করেছে, তার মানে 241 হিজরিতে 4 ইমাম মারা গেছে। এখন 241 থেকে 400 হতে আর কত বছর লাগে? 159 বছর। কত বছর? 159। তার মানে ইমামগণের মরারও 159 বছর পরে তাদের নামে মাযহাব তৈরি হয়ে গেছে। ইমামেরা স্বপ্নও জানে না, বিচারের মাঠে কিন্তু ভাই অস্বীকার করবে তারা, যে না না না, আমি তো মাযহাব মানতে বলিনি, আমার নামে মাযহাব তোমরা তৈরি করেছো কেন? কথা বুঝতে পেরেছেন? আর তাও ঠিক হতো, ইমামগণের নামে মাযহাবের যারা গোড়ামি প্রদর্শন করছে, এরা যে আমল আকীদা করছে, এটা যদি ইমামের সাথে মিল খাতো তাও হতো, কোনো মিলও নাই। রাইট রাইট। আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছে, অথচ মিল নাই। মেলাদ কিয়াম কুলখানি চেলাম যে করছেন হানাফি ভাইয়েরা, আবু হানিফার একটা বক্তব্য দেখান যে তিনি করতে বলেছেন। কথা বুঝতে পারেননি? কখনো না। আপনি কিসের দাবি করেন আবু হানিফা? মানে আপনার নেতা কে? আবু হানিফা। তিনি যা বলেছেন তাই তো আপনাকে মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যে মেলাদ করেন, এই যে মেলাদ চলে গেল নাকি হয়ে গেল মনে হয়, মেলাদ হলো কেয়াম কুলখানি চেলাম করছেন, এটা বলেন আপনি দেখান যে এই যে আবু হানিফা বলেছে মেলাদ করো, কালা আবু হানিফা, এভাবে দেখাতে পারবেন? কোথাও নাই। তাহলে আপনারা কিভাবে বলেন যে আমরা ইমাম আবু হানিফার মাযহাবকে অনুসরণ করি? কখনোই কিন্তু না। যদি করতেন, অনুসরণ যদি করতেন, তাহলে কিন্তু আপনারা কখনোই এই শিরিক বিদআত কখনোই করতে পারতেন না। বরং আমরা সালাফি বা আলে হাদিসরাই বলতে পারি যে তাকে আমরা কিন্তু পরিপূর্ণভাবে অনুসরণ করি, কেননা তার প্রত্যেকটা হাদিসকে আমরা অনুসরণ করি। তিনি বলে গেছেন যদি কোনো হাদিস কোরআন এবং সহিহ হাদিসের বাইরে চলে যায়, তোমরা সেই হাদিসকে ছড়ে ফেলবে, যেটা কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক সেটাকে অনুসরণ করবে, আর সেটাই কিন্তু আমরা করি। তিনি নিজে কোনো গ্রন্থ লিখে যাননি, কিন্তু সেই জীবনে তিনি একটা কথা বলেছেন মিজানুল কুবরার প্রথম খণ্ডে 63 পৃষ্ঠাতে হাদিসটি, ওনার কথাটি পাবেন আপনি। কি কথা? আলাইকুম ওয়াল কাউলে ফি দীনিল্লাহি বিররায়ে, তোমরা সাবধান, আল্লাহর কোরআন হাদিস দিনের কথা বলতে গিয়ে নিজের মত অনুযায়ী কথা বলো না, যে এটা করলে মনে হয় ভালো হয়, এটা কি খারাপ হবে, এত মানুষ এভাবে করছে, এটা আপনার কি মতামত, কোরআন হাদিস না। ইমাম আবু হানিফা নিজেই বলছেন রায় অনুযায়ী চলো না। রাইট। ইয়াকুম, অর্থাৎ ওখানে ধমক দিয়ে বলছেন আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা একমাত্র কোরআন আর সুন্নাহর অনুসারী হও। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা নিজেই আমাদেরকে কি বলে গেছেন? কোরআন সুন্নাহর অনুসারী হতে বলেছেন। কি সুন্দর কথা দিলেন। ফামান খারাজ আনহা, যে ব্যক্তি হাদিস থেকে বের হয়ে গেল, ফাকাদ দল্লা, সে পথভ্রষ্ট হলো। এটা কার কথা? ইমাম আবু হানিফার কথা। আপনি পড়েন দেখেন। তাহলে ইমাম আবু হানিফা নিজেই আমাদেরকে কি মানতে বলেছেন ভাই? কোরআন আর সহিহ হাদিস। তাহলে আমরা সার্বিক জীবনে কোনটা মানবো? আজকে মুসলিম বিশ্বে এত ইখতিলাফ, কারোর সাথে কারো মিল নাই। ওই মসজিদে 2 আজান, ওই মসজিদে 1 আজান। জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়ার হাদিস পৃথিবীতে নাই। জয়ীব জাল হাদিসও নাই, সহিহ হাদিসও নাই। উসমান দিয়েছে বাজারে। কোথায় দিয়েছে? বাজারে। তাহলে আপনাকে দিলে কোথায় দেওয়া লাগবে? ওই বাজারে। আপনি মসজিদে দিলেন কেন? কথা বুঝতে পারেননি? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আপনিও 2 আজান দেন, তবে 1 আজান বাজারে দিয়ে আসবেন, আর মূল যে আজানটা সেটা যখন ইমাম মেম্বারে উঠবেন তখন আজান দিবেন, ওটাই মূল আজান। কথা বুঝতে পেরেছেন? মসজিদে 2 আজান দেওয়া লাগবে এরকম হাদিস পৃথিবীতে নাই। কথা মনে থাকবে তো?